নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ সুস্বাদু একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে দই সর্ষে কাতলা। গরম ভাতের সাথে কাতলা মাছের এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। ঘরে থাকা মশলা ইউজ করে এই সুস্বাদু মাছের ঝাল আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। দই সর্ষের গ্রেভিটা দেখেই তোমরা বুঝতে পারছো গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে। খেতেও কিন্তু এটা বেশ সুস্বাদু হয়। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। যেহেতু আমি আজকে বড় কাতলা মাছ ভাজবো, তাই প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মাছের টুকরোগুলোকে বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট আগে থেকে রেখে দিয়েছিলাম। মাছ ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবে। 3-4 মিনিট অপেক্ষা করার পরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে কখনোই মাছ ভাজবে না, এতে করে মাছ বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মাছের অপর সাইড ভাজা হতে হতে একটা মশলা তৈরি করব। সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন দেব হলুদ সর্ষে, দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত দানা, 4 মগজ দিচ্ছি 1 টেবিল স্পুন। এবারে সমস্ত শুকনো উপকরণকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো সর্ষে পোস্ত 4 মগজ গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি এবারে 2টো কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টেবিল স্পুন পরিমাণ দিচ্ছি টক দই। সামান্য জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। আমি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একবারেই দিয়ে নিয়েছি। তোমরা চাইলে তেলের মধ্যেও এগুলোকে ব্যবহার করতে পারো। মশলা স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। অপরদিকে মাছগুলো 2 সাইড থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবারে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবারে একটা বড় ছাঁকনির সাহায্যে বেটে নেওয়া মশলাটাকে ছেঁকে নেব। এর ফলে কি হবে, সর্ষের খোসাটা বেরিয়ে আসবে আর একটা স্মুথ গ্রেভি তৈরি হবে। অনেক সময় সর্ষের ঝাল খেলে গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে। এভাবে সর্ষে বাটার পরে যদি ছেঁকে খোসাটা আলাদা করে নাও, তাহলে ওটা খেলে কিন্তু আর কোনো গ্যাস অম্বল হওয়ার চান্স থাকবে না। মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে সমস্ত মশলাটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। যেহেতু এর মধ্যে সর্ষে বাটা এবং টক দই দুটোই দেওয়া আছে, তাই গ্যাসের আঁচটা লোতে রেখে গ্রেভিটাকে এবারে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে খুব বেশি সময় ধরে কিন্তু এটাকে রান্না করা যাবে না, এতে করে টক দই ফেটে যাওয়ার চান্স থাকে। আবার অনেক সময় সর্ষে বাটাও খেতে তেতো লাগতে পারে। সমস্ত কিছুকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো গ্রেভি ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা কাতলা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকেও ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। উপর থেকে 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে
ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রেভির উপরে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। তবে এত পাতলা রাখবো না, আরো মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে তারপরেই গ্যাসের আঁচটা অফ করে দেব। আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে মাছের ভেতরে ঢুকে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম, কারণ এটা ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা দই সর্ষে দিয়ে কাতলা মাছের ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে রেসিপিটা একবার স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা খেয়ে তোমার ভীষণ প্রশংসা করবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।